বাট আজকে আমি এখন যে কমেন্টারিটা করব সেটা কিন্তু রিয়েল লাইফে যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচের আলোকে, সেই ম্যাচের স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন গোলের পরিসংখ্যান এবং আরও নানান বিভিন্ন গোল সংক্রান্ত বিষয়, খেলা সংক্রান্ত বিষয় নিয়ে আমরা অ্যানালাইসিস করব এবং সেইটার আলোকেই কিন্তু আমরা কমেন্টারি করব। এবং বন্ধুরা, আজকের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল পর্তুগাল বনাম স্পেনের মধ্যে। আর বন্ধুরা, আজকের ম্যাচটি শুধু পর্তুগাল বনাম স্পেন নয়, বরং দুই ফুটবল দর্শনের একটা অসাধারণ লড়াই ছিল। একদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অভিজ্ঞতা, অন্যদিকে স্পেনের ধৈর্যশীল পাস, নিখুঁত বল কন্ট্রোল এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা। তাই শুরু থেকেই প্রশ্ন ছিল, কে শেষ হাসিটা হাসবে। ম্যাচের ফলাফল বলছে স্পেন 1-0 ব্যবধানে জয় তুলে নিয়েছে, কিন্তু স্কোর লাইন যতটা ছোট, মাঠের লড়াইটা কিন্তু ছিল বন্ধুরা একদম তার থেকেও অনেক বড় কিছু। আর বন্ধুরা, আজকের ম্যাচটা খুবই আগ্রহ নিয়ে দেখেছি, কারণ চারদিকে শোনা যাচ্ছিল যে এটা যদি জয়লাভ করে তাহলে ক্রিশ্চিয়ানো রোনালদো পরবর্তী বিশ্বকাপের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন। আর আজকে যদি পর্তুগাল হেরে যায় তাহলে এইখানেই হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি বা শেষ বিশ্বকাপ ম্যাচ বলা যায়। সুতরাং আসলে আজকের ম্যাচটা নিয়ে কিন্তু সকলেরই একটা বাড়তি এক্সাইটমেন্ট ছিল, কিন্তু আনফর্চুনেটলি পর্তুগাল কিন্তু বন্ধুরা হেরে গিয়েছে একদম ম্যাচের কিন্তু শেষের দিকে এসে, যেটা আসলে টোটালি আনএক্সপেক্টেড ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে খেলাটা দেখেছি পুরোটা সময় জুড়েই। আর তবে 91 মিনিটে এই গোলটা হয়েছিল, স্পেনের ফুটবলার মাইকেল মেরিনো এই গোলটা দিয়েছিলেন, মানে গোলটা স্কোর করেছিলেন। বাট এরপরেও কিন্তু পর্তুগাল দুইবার সুযোগ পেয়েছিল গোল করার, বাট তারা কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। একদম ম্যাচের শেষ মিনিটে ব্রুনো ফার্নান্ডেস তিনি কিন্তু হেডশট দিয়ে গোলেরও একটা সুযোগ পেয়েছিলেন, বাট তিনি চেষ্টা করেছিলেন, বাট অল্পের জন্য কিন্তু সেই সুযোগটা বন্ধুরা পর্তুগাল মিস করে। আসলে কিছু কিছু সময় আসলে কপালের দোষ দেওয়া বাদে অন্য কোনো কিছুই করার থাকে না মানুষের। আজকের ম্যাচটাও আসলে পর্তুগালকে সেরকম কিছু একটা আমার কাছে মনে হচ্ছে বলতে হবে। যেটা বলছিলাম বন্ধুরা, শেষ মুহূর্তে মাইকেল মেরিনোর গোল এই ম্যাচকে একেবারে নাটকীয় সমাপ্তি এনে দিয়েছে। তাই পুরো ম্যাচের গল্প জানতে বন্ধুরা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুরু থেকেই স্পেন নিজেদের পরিচিত স্টাইলে বলের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করেছে।